যে বাচ্চা কিছুই খায় না সেই বাচ্চাও দেখবেন বাইরে গেলে চিপস চকলেট আইসক্রিম এগুলো খাচ্ছে। কেন খাচ্ছে? কারণ হচ্ছে তার কাছে ওই খাবারগুলোর স্বাদটা ভালো লাগে। তো আপনি যদি ভালো কোনো খাবার, বাসার যে খাবারগুলো এগুলো যদি খাওয়াতে চান বাচ্চাকে, তাহলে ওই বাইরের যে মুখরোচক খাবারগুলো আছে সেগুলো স্বাদকে বিট করতে হবে, এমনভাবে যে বানাতে হবে। তো যদি এভাবে বানাতে পারেন তাহলে আপনারা বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন। বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য আপনি এমন কোনো জিনিস আনলেন যেটা অনেক পুষ্টিকর কিন্তু স্বাদ নেই, তাহলে আপনি বাচ্চাকে খাওয়াতে পারবেন না, কোনো লাভ হলো না। আবার বাচ্চা বাহিরের যে মুখরোচক খাবারগুলো অনেক স্বাদ, অনেক খাচ্ছে কিন্তু তার মধ্যে কোনো পুষ্টি নেই, তাহলে কোনো লাভ নেই। সো এই দুইটার কম্বিনেশন থাকতে হবে। তো আপনি ধরেন বাচ্চাকে আলু ভর্তা দিলেন, খাবে না। তো তাকে আপনি ফ্রেঞ্চ ফ্রাই দেন, ঠিকই দেখবেন খেয়ে ফেলছে। মাছ খায় না, রান্না করা মাছ দিলে খায় না। আপনি মাছ কাটা বেছে বা কাটা নাই এরকম কোনো মাছ যদি আপনি ব্লেন্ড করে তার সাথে একটু ব্রেড ক্রাম্ব মেখে ভেজে দেন, ঠিকই দেখবেন খেয়ে ফেলছে। ধরেন আপনার দুধ খেতে চায় না, আপনি দুধের সাথে একটু হালকা ভ্যানিলা ফ্লেভার মিশিয়ে দিলে দেখবেন যে আইসক্রিম মনে করে খেয়ে ফেলছে। ভাত খেতে চায় না, রুটি দেন। রুটি খেতে চায় না, পরোটা দেন। পরোটা খেতে চায় না, ওই আটা দিয়েই আপনি ঝাল বা মিষ্টি কোনো পিঠা বানিয়ে দেন, দেখবেন ঠিকই খেয়ে ফেলছে। তো সব কিছু হচ্ছে মানে স্বাদের ব্যাপার, মুখে রুচে, এই জন্যেই সে খাবে। তো মুখরোচক করেই আপনাকে বানাতে হবে। তো মুখরোচক খাবার বানাতে হলে কিছু ইফোর্ট দিতে হয়। তো এই ইফোর্টটা আমরা বেশিরভাগই দেই না, বা অনেকের আমাদের সময় হয় না। তো তো দেখা যায় যে আমরা কি করি, ওই ডেইলি একই খাবার নিয়ে বাচ্চাদের পেছনে দৌড়াদৌড়ি করি, খেতে চায় না, জোর করি, আর শেষ পর্যন্ত আমরা গিয়ে বলি কি আমাদের বাচ্চা কিছুই খেতে চায় না। তো এরকম মুখরোচক এবং পুষ্টিতেও সেরা, পুষ্টিগুণেও অনেক ভরপুর এরকম যদি একটা খাবার আপনাদেরকে দেখাই, দেখেন সেটা হচ্ছে এই যে ডেট জ্যাম। ডেট জ্যামটা হচ্ছে খেজুর এবং বাটারের সমন্বয়ে তৈরি একটা মানে জ্যাম বা জেলি বলতে পারেন। তো এটা আপনি বাচ্চাদেরকে কিভাবে খাওয়াবেন? এটা আপনি রুটি, পরোটা, ব্রেড, বিস্কিট যে কোনো কিছুর সাথে মেখে আপনি খাওয়াতে পারবেন। ছোট বাচ্চা হলে আপনি এটা ফিডারের মধ্যে দুধের সাথে গুলিয়ে দিলেন, পুষ্টিটা পেয়ে গেল, খেয়ে ফেলবে সুন্দর। তো এমন কোনো যে কোনো ডেজার্টে আপনি ধরেন পায়েস দিবেন, বা আপনার ধরেন সুজি, বা বাচ্চারা সেরেলাক খায়, তো এই জাতীয় খাবারগুলোর মধ্যে আপনি এটা মিশিয়ে দিতে পারবেন। তো 6 মাস বয়সী বাচ্চা যখন থেকে দুধের পাশাপাশি অন্যান্য খাবার খাওয়া শুরু করে, তখন থেকে আপনি তার যে কোনো খাবারের মধ্যে এই ডেট জ্যামটা মিশিয়ে দিতে পারবেন। তো খেজুরের পুষ্টিগুণ অনেক আপনি জানেন, এবং এই পুষ্টিগুণগুলি সমস্ত সে পেয়ে যাবে। এবং এটার প্রচুর এনার্জি, কলা থেকেও 4 গুণ বেশি এনার্জি এটার ভিতরে, ভাতের থেকেও 2.5 গুণ বেশি কার্বোহাইড্রেট। তো ভাত খাচ্ছে না বাচ্চা, কোনো সমস্যা নেই, অন্য খাবারগুলি একটু কম খেলেও সমস্যা নেই। এটা যদি আপনি খাওয়ান বাচ্চাকে, তাহলে দেখবেন যে আপনার পুষ্টির চাহিদা বেশিরভাগটাই পূরণ হয়ে গেছে। তো অন্য খাবার একটু কম খেলেও খুব একটা টেনশন করতে হয় না। তো এখন বলতে পারেন যে ডেট জ্যাম কেন কেন খাওয়াবো বাচ্চাদেরকে? 2টা কারণ বলি। একটা হচ্ছে বাচ্চার কাছে সেই একটা কোনো একটা খাবার ভালো লাগে না, মানে মুখরোচক না, যেই কারণে সে খায় না। 2 নম্বর কারণ হচ্ছে বাচ্চার পেটের সমস্যা হয়, যেমন গ্যাসের সমস্যা আছে, অথবা হজমের সমস্যা হচ্ছে, অথবা কোষ্ঠকাঠিন্যের সমস্যা হচ্ছে। এই পেটের সমস্যাগুলি যদি থাকে তাহলে বাচ্চা কিছু খেতে যাবে না। এটা বেশিরভাগ দেখা যায় যে বেশি ছোট বাচ্চা যেগুলো বলতে পারে না কিছু, এদের এই সমস্যাগুলি হয়, যে গ্যাসের সমস্যা, গ্যাসে পেট ফুলে থাকে, অথবা দেখা গেল যে কোষ্ঠকাঠিন্য, যে কারণে পেটটা ঠিকমতো পরিষ্কার হয়নি, পেটে এখনও আপনার খাবার রয়ে গেছে, যেটা ক্লিয়ার হতে পারছে না। তো এই জন্যে দেখা যাচ্ছে যে সে আর খাচ্ছে না। তো ডেট জ্যামটা হচ্ছে এই দুইটারই সমাধান করে। কারণ হচ্ছে 1 নম্বর যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ডেট জ্যামটা মুখরোচক, মানে খেতে ভালো লাগে, তো বাচ্চা কিন্তু সবার পছন্দ, তো সেই জন্য সে খাবে। আর দ্বিতীয় যে সমস্যাটা আপনার পেটের যাবতীয় সমস্যাগুলো, এই সমস্যাগুলোর সমাধান করে ডেট জ্যাম। কারণ ডেট জ্যামটাতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, আপনারা জানেন খেজুরে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। তো ফাইবারের কাজ হচ্ছে এই পেটের হজমের সমস্যার সমাধান করা, গ্যাস যাতে না হয়, কোষ্ঠকাঠিন্য হবে না। তো ফাইবারের কাজে, ফাইবারের জন্য আপনার এই পেটটা ঠিকমতো পরিষ্কার হবে। ঠিকমতো যখন পরিষ্কার হবে তখন বাচ্চার রুচিও বাড়বে, ক্ষুধাও বাড়বে।
আর ক্ষুধা যখন বাড়বে তার খাবার চাহিদাও বাড়বে, ওজনটাও ঠিকমতো তখন স্বাভাবিকে চলে আসবে। আর আরেকটা বড় যেটা উপকার সেটা হচ্ছে ডেট জ্যামে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। অ্যান্টিঅক্সিডেন্টের কারণে সহজে কোনো অসুখ হবে না। এই যে কিছুদিন পর পর ডাক্তারের কাছে দৌড়ানো লাগে, সর্দি কাশি লেগেই থাকে, ডেট জ্যামের অ্যান্টিঅক্সিডেন্টের কারণে আপনার এই বাচ্চা সম্পূর্ণ সুস্থ থাকবে এবং সহজে কোনো অসুখ হতে দেবে না ইনশাল্লাহ। এখন পর্যন্ত বহু প্যারেন্টসরা তাদের বাচ্চাদের জন্য এই ডেট জ্যামটা নিয়েছেন এবং উপকৃত হচ্ছেন, এবং এটার ব্যাপারে তারা প্রচুর রিভিউ দিয়েছেন। আমাদের পেজে গেলে আপনারা দেখতে পাবেন প্রচুর রিভিউ। তো ডেট জ্যামটা আপনারা যদি নিতে চান তাহলে আমাদের পেজে আপনারা মেসেজ করতে পারেন, উপরে নিচে কোথাও নম্বর দেওয়া থাকবে, আপনারা লিঙ্কে ক্লিক করলেও হবে, সেন্ড মেসেজ দিলেও হবে, আমাদের নম্বর দেওয়া থাকবে, নম্বরে আপনারা কল দিতে পারেন, অথবা আমাদের ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটেও আপনারা অর্ডার করতে পারেন সহজে। সো ভিউয়ার্স, আমরা সুন্না মানি সুস্থ থাকি, সুন্না ডিলাইটের সাথে থাকি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।